সত্যি ঘটনাটা শুনলে শরীরের লোম খাড়া হয়ে উঠবে। কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ ক্যাম্পাসে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, যেখানে একজন মহিলা ইন্টার্ন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর ক্যাম্পাসের ভিতরে সম্ভাব্য অপরাধমূলক কার্যকলাপগুলি সম্পর্কে অনেক প্রশ্ন উঠেছে। পোস্টমর্টমের পরে জানা গেছে যে ভুক্তভোগীর সাথে গুরুতর শারীরিক নির্যাতন করা হয়েছিল এবং সন্দেহ করা হচ্ছে যে মৃত্যুর আগে তার সাথে যৌন নির্যাতনও করা হতে পারে। এতে আশঙ্কা করা হচ্ছে যে অপরাধে অনেকেই জড়িত থাকতে পারে। ক্যাম্পাসের অবৈধ কার্যকলাপে লিগ্যাল অ্যাক্টিভিটিস অভিযোগে উঠেছে। কিছু লোকের বিশ্বাস যে ভুক্তভোগীকে হয়রানি করা হচ্ছে, যার কারণে তিনি কোনো গোপন তথ্য বাইরে আনার চেষ্টা করছিলেন, যা তার হত্যার কারণ হতে পারে। ঘটনার গুরুত্ব সত্ত্বেও উদ্বেগ রয়েছে যে অপরাধীরা শাস্তি পাবে না, কিন্তু প্রভাবশালী ব্যক্তির জড়িত থাকার অভিযোগও রয়েছে, যা জনসাধারণের মধ্যে ক্ষোভ বাড়িয়ে তুলেছে এবং মানুষ এই ঘটনার সম্পূর্ণ তদন্তের দাবি করেছে। ভুক্তভোগীর পরিবারকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, বিশেষত যখন কর্মকর্তারা জানিয়েছেন যে তাদের মেয়ের মৃত্যু আত্মহত্যা ছিল। রিপোর্ট অনুযায়ী মৃতদেহ তাড়াতাড়ি দাহ করা হয়েছিল, যা তদন্তের ওপর প্রশ্ন তুলেছে। আমাদের সকলের কর্তব্য হলো সত্য জানার চেষ্টা করা এবং ভুক্তভোগীর জন্য ন্যায় বিচারের দাবি করা। এই ঘটনার সম্পূর্ণ এবং নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং যারা দোষী তাদের শাস্তি দেওয়া উচিত। ডক্টরের কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রী 9 আগস্ট 2024 তারিখে ট্র্যাজেডিকভাবে নিহত হয়েছেন। তার মরদেহ কলেজের একটি সেমিনার হলে পাওয়া যায়, যেখানে তাকে নির্মমভাবে আক্রমণ এবং হত্যা করা হয়েছিল। এই মর্মান্তিক ঘটনার প্রকৃতি মেডিকেল কমিউনিটি এবং সাধারণ জনগণের মধ্যে গভীর শোক এবং ক্ষোভের সৃষ্টি করেছে। আর.জি. কর মেডিকেল কলেজের একজন নাগরিক স্বেচ্ছাসেবক সঞ্জয় রায় ডাক্তারের মৃত্যুর সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার হন। তদন্তে পুলিশ একটি ছিন্ন ভিন্ন ব্লুটুথ ইয়ারফোন তার, যা ডাক্তারের মরদেহের কাছাকাছি পাওয়া গিয়েছিল, সঞ্জয় রায়ের সাথে সংযুক্ত করতে পারে। সঞ্জয় রায় অপরাধ স্বীকার করেন এবং হত্যার সময় তিনি কোনো অনুশোচনা ছাড়াই হত্যাকাণ্ডের কথা বলেন, যা তার সহিংসতার ইতিহাসকে প্রতিফলিত করে। মেডিকেল কমিউনিটি এবং সাধারণ জনগণ মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন, শোক, ক্ষোভ এবং ন্যায় বিচারের দাবি তোলার মাধ্যমে। ডাক্তারেরা এবং মেডিকেল ছাত্ররা আর.জি. কর মেডিকেল কলেজ প্রতিবাদ জানাচ্ছেন এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি তুলেছেন। ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA) এই ঘটনার তীব্র নিন্দা করেছে এবং একটি পূর্ণাঙ্গ তদন্ত ও দ্রুত ন্যায় বিচারের আহ্বান জানিয়েছে। এই ঘটনাটি ব্যাপক ক্ষোভ এবং ভবিষ্যতে এমন ট্র্যাজেডি প্রতিরোধের জন্য সিস্টেমেটিক পরিবর্তনের দাবি তুলেছে। ডাক্তারের মৃত্যুর পর সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।